নমস্কার, আমি ডক্টর প্রসেনজিৎ কুমার রায়, বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ। আজকে হেলথ ইনসাইডের পক্ষ থেকে আমরা ডিসকাশন করব আজকে যে এএমএইচ লেভেল কি করে আমরা বাড়াতে পারবো। আমাদের কাছে পেশেন্টরা মাঝে মাঝে এই কোশ্চেন নিয়ে আসেন। তো এএমএইচটা কি? এএমএইচটা হলো অ্যান্টি মুলেরিয়ান হরমোন। এইটি আপনার ওভারি, স্মল অ্যান্ট্রাল ও প্রিঅ্যান্টাল ফলিকল থেকে বেরোয়, যেটি আপনার বোঝা যায় যে আপনার ডিম্বাশয়ে ডিমের পরিমাণ কেমন আছে। এবার আমাদের যেহেতু এটি টার্সিয়ারি সেন্টার, আমাদের কাছে পেশেন্টরা আসে, মোস্ট অফ দ্য পেশেন্ট, ধরুন অ্যারাউন্ড 50% পেশেন্ট, তাদের এএমএইচ আমরা দেখি যে কমের দিকে। এবার পেশেন্ট স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করে আমাদেরকে যে এটা আমরা কি করতে পারি, কি খেতে পারি, কি এক্সারসাইজ করতে পারি যাতে আমাদের এএমএইচ লেভেলটা বেড়ে যাবে। তো এএমএইচ হলো একটি হরমোন যার নর্মাল রেঞ্জ অ্যারাউন্ড 2 to 4 ন্যানোগ্রাম পার এমএল মতো হয়। এএমএইচ জাস্ট লাইক বলতে পারেন একটি ব্যাংক ব্যালেন্সের মতো ধরতে পারেন। যেরকম আপনার ব্যাংকে যদি প্রচুর টাকা থেকে থাকে, তাহলে আপনি সেটা কি আপনার কাছে সময় আছে সেরকম কিভাবে খরচা করবেন, ল্যাভিশলি আপনি খরচা করতে পারেন। কিন্তু যদি ব্যাংকে টাকা কমে যায়, তাহলে আপনাকে কিন্তু অনেক ওয়াইজলি খরচা করতে হবে। আপনাকে ভাবতে হবে যে কোন খাতে কত টাকা খরচা করতে হবে। ঠিক সেরকম এএমএইচ যদি আপনার কমে যায়, আপনাকে কিন্তু ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। আপনাকে প্ল্যান করতে হবে যে কিভাবে আপনি আপনার যে ডিম আছে সেটাকে আপনি কিভাবে ইউটিলাইজ করতে পারেন। তো এমন কোনো ওয়ে আছে যেটাতে আমরা এএমএইচ লেভেলকে আমরা বাড়িয়ে নিতে পারবো? তো আমাদের প্রথমে জেনে নিতে হবে যে এই এএমএইচ লেভেল বা যেটা আমরা বলছি যে ওভারির যে ব্যাংক ব্যালেন্স, সেটা কিন্তু আপনি যখন জন্মাচ্ছেন তখনই কিন্তু এটা আপনার জিন দিয়ে ফিক্সড হয়ে যাচ্ছে। একজন মহিলা, তার যখন জন্ম হয় তখন তার অ্যারাউন্ড 1 মিলিয়ন মতো ডিম্বাশয়ে ডিম থেকে থাকে। সেটি তখন তার পিউবার্টি হয়, তখন সেই পর থেকে তার যখন মেনস্ট্রুয়েশন চালু হয়, সেই থেকে তার ডিম্ব নিঃসরণ বা ওভুলেশনটা হতে থাকে। এবার এই যে একটি ডিম বেরোচ্ছে, তার পেছনে প্রায় 1000-2000 মতো ডিম কিন্তু অ্যাপোপ্টোসিস হয়, মানে তার সেইগুলো নষ্ট হয়ে যায়। সুতরাং একজন মহিলার যদি 50 বছর অবধি তার পিরিয়ডস চলে, প্রত্যেক মাসেই তার কিন্তু ডিম বেরোতে থাকে। কিন্তু যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে 40 বছরের সময় গিয়ে এই ডিমের যে কোয়ান্টিটি সেটা কিন্তু ড্রাস্টিক্যালি রিডিউস হয়ে যায়। সেটি 35 থেকেই চালু হয়, 40-এর দিকে প্রায় কমে যায়। এরকম আমাদের দেশে যেরকম 50-তে হচ্ছে মেনোপজের টাইম, তার 10 থেকে 13 বছর আগে কিন্তু এই ডিমের সংখ্যা ড্রাস্টিক্যালি কমতে শুরু করে। সুতরাং আমাদের ইন্ডিয়ান মহিলাতে কিন্তু এই 35-এর পর থেকে এইটা খুব ইম্পর্টেন্ট যে এএমএইচ লেভেল কমতে শুরু করে দেয়, 40-এ গিয়ে প্রায় সেটি অনেকটাই কমে যায়। আপনার মেনোপজ কিন্তু হতে হতে 50 হয়, কিন্তু এটা একটা ফলস বিলিভ যে আমার পিরিয়ডস হচ্ছে মানে আমার শরীরে এগ আছে, এএমএইচ লেভেল যতই কম হোক না কেন আমার এগ আছে। কিন্তু এটা আমরা জেনে রাখা দরকার যে এএমএইচ লেভেল শুধু নয়, আপনার ডিমের যে কোয়ালিটি সেটাও কিন্তু কমতে থাকে 40-এর পরে। এবার আসি আসল কোশ্চেনে, যে এরকম কোনো মেডিসিন মার্কেটে কি আছে যেটার মাধ্যমে আপনি এএমএইচ কে বাড়িয়ে নিতে পারেন? আসল যদি আমরা জানতে হয় তাহলে আমরা বলবো যে এটির অ্যান্সার হলো নো। এরকম কোনো মেডিসিন নেই মার্কেটে যেটি আপনি খেলে আপনার বয়স কমে যাবে। এটা কখনোই সম্ভব নয়। আপনার যত বয়স বাড়বে আপনার ডিমের সংখ্যা কমতে থাকবে। যেরকম আপনার বয়স বাড়লে আপনার চুলের রং সাদা হয়, আপনার হেলথ যেটা ডিটোরিয়েট করতে থাকে, হার্ট উইক হয়ে যায়, বোন উইক হতে থাকে। কোনো ভিটামিন বা কোনো মিনারেল বা কোনো রকম মেডিসিন নিয়ে কিন্তু এটা রিকভার করা সম্ভব নয়। ঠিক সেরকম এএমএইচ কোনোভাবে যদি কমে যায়, কোনো মেডিসিন খেয়ে কিন্তু সম্ভব নয়। এবার আসি, কিছু কিছু মেডিসিন আছে সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। যেরকম 1 নম্বর হলো ডিএইচইএ, যেটি বাজারে পাওয়া যায়, ডিএইচএ সাপ্লিমেন্ট, যেটি 3 মাস 4 মাসের মতো অনেক ডাক্তারই দিয়ে থাকে যাদের এএমএইচ কমে যায়। এটি একটি মেল হরমোন। সেই হরমোন খেয়ে প্রথমের দিকে আমরা অনেক কিছু এভিডেন্স পেয়েছিলাম যে এএমএইচ লেভেল খানিকটা বাড়তে পারে, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে নানা রকম মেটা অ্যানালিসিস যখন করা হয়েছে তখন আমরা দেখতে পেয়েছি যে এটি সেরকম লং টার্ম কোনো এফেক্ট নেই। এএমএইচ লেভেল সাময়িকভাবে বাড়লেও প্রেগন্যান্সি রেট কিন্তু বাড়ে না। সেকেন্ড ড্রাগটি খুব ইম্পর্টেন্ট, সেটা হলো কোএনজাইম কিউ। কোএনজাইম কিউ হলো একটি মাইটোকন্ড্রিয়ার খাদ্য। তো কোএনজাইম কিউ দিয়ে অনেক সময় দেখেছি আমরা এগের কোয়ালিটি খানিকটা বাড়তে পারে, কিন্তু এএমএইচ লেভেল যেটি ডিমের কোয়ান্টিটি বলা হয় সেটা কিন্তু খুব একটা এই কোএনজাইম কিউ দিয়ে বাড়ে না।
থার্ড হলো স্টেম সেল থেরাপি। স্টেম সেল থেরাপি কি? স্টেম সেল থেরাপি হচ্ছে যে আপনার যে স্টেম সেল যেগুলো থাকে বোন ম্যারো থেকে স্টেম সেল কালেক্ট করে ওভারির মধ্যে পুশ করা হয়। তাতে অনেক সময় দেখা যায় যে আপনার যে ওভারির যে প্রিকশাস সেলগুলো আছে সেগুলো থেকে আপনার এএমএইচ বাড়তে পারে বা ডিমের সংখ্যা বাড়তে পারে, কিন্তু এগুলো এখনো থিওরি, প্র্যাকটিক্যালি খুব একটা ইউজ করা হয়নি, এরকম লং টার্ম ট্রায়াল কিন্তু খুব একটা হয়নি। সুতরাং আমরা এখনো কিন্তু ক্লিনিক্যালি এটাকে ইউজ করতে পারি না এএমএইচ লেভেল বাড়ানোর জন্য। সুতরাং এক কথায় যদি আমরা বলি যে এএমএইচ লেভেল বাড়ানোর কোনো রকম কোনো উপায় আছে কিনা, সেটি কিন্তু সম্ভাব্য উত্তর হচ্ছে এখনো অবধি মার্কেটে কোনো রকম মেডিসিন কিন্তু অ্যাভেলেবেল নেই। সুতরাং আমরা জেনে নিলাম যে এএমএইচ বাড়ানোর সেরকম কোনো উপায় কিন্তু নেই। আমরা ডিমের কোয়ালিটি খানিকটা চেঞ্জ করতে পারি কোএনজাইম কিউ এই ধরনের কিছু মেডিসিন দিয়ে। অযথা আপনি এএমএইচ বাড়ানোর জন্য মার্কেটে ওষুধ বা এই ডাক্তার থেকে ওই ডাক্তারে এরকম ভাবে ঘোরাঘুরি করবেন না। আপনার বয়স যত বাড়বে এএমএইচ এর মাত্রা কিন্তু তত কমবে, আপনার ডিমের সংখ্যা তত কমবে। আপনি যেরকম ভাবে বয়সে আপনি কোনো মেডিসিন খেয়ে যেরকম আপনি কমাতে পারেন না, এএমএইচও কিন্তু আপনি বাড়াতে পারবেন না কোনো মেডিসিন খেয়ে। সুতরাং আপনার প্রপার ট্রিটমেন্টের জন্য আপনি আপনার ফার্টিলিটি স্পেশালিস্টের সঙ্গে যোগাযোগ করুন, তাড়াতাড়ি আপনি ট্রিটমেন্ট নেবার চেষ্টা করুন।